আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই স্ট্রাকচারাল মেকানিক্সের নতুন এক পর্বে। তো আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের তৃতীয় অধ্যায়ে গিয়েছি। তৃতীয় অধ্যায়ে আমি নেক্সট ক্লাসে তোমাদের লেমির সূত্রটা প্রমাণ করেছিলাম। আজকে হচ্ছে এই লেমির সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। ওকে, তো লেমির সূত্র দিয়ে যে ম্যাথটা রয়েছে, এই ম্যাথটা কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার জন্য বলো বা জব প্রিপারেশনের জন্যই বলো, অনেকটা ইম্পর্টেন্ট। ওকে, তো আমি অলরেডি ম্যাথটা তুলে রাখছি, এখন জাস্ট আমরা এটা সমাধান করব। ওকে, তো দেখো, ম্যাথ সমাধান করার শুরুতেই আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে মানে ম্যাথটা করার ক্ষেত্রে যে প্রসেসটা আর কি। একটা হচ্ছে আমাদের যে এই কোণগুলো দেওয়া থাকবে, এই কোণগুলো থেকে আমাদের প্রধান তিনটি কোণের মান বের করতে হবে। একটা হচ্ছে আমাদের এইটুক কোণের মান, একটা হচ্ছে এইটুক কোণের মান, আরেকটা হচ্ছে এইটুক কোণের মান। এই তিনটা কোণের মান আমাদের বের করতে হবে। দেন দ্বিতীয় কাজ হচ্ছে যে কোনো একটা বলের, এই যে আমাদের যে কোনো একটা বলের মান জানতে হবে। ওকে, তো এখানে আমাদের কি চাইছে, দেখো প্রশ্নে কি বলছে, চিত্র অনুযায়ী 500 কেজি ওজনের একটি বস্তু এসি, এই যে এসি এবং বিসি তার দ্বারা ঝুলানো আছে। এই যে বিসি তার দ্বারা কি করছে, ঝুলানো আছে। তার দ্বয়ের টানা বল নির্ণয় করতে বলছে। এখানে কতটুকু টানা বল কাজ করতেছে, এখানে কতটুকু টানা বল কাজ করতেছে, এটা আমাদের বের করতে বলতেছে। ওকে, তো এক্ষেত্রে আমরা কি করব, শুরুতে এখান থেকে আমাদের এই যে তিনটি কোণ রয়েছে, এই তিনটি কোণের মান বের করব। দেন হচ্ছে আমাদের এইখানে যে টানা বলগুলো থাকবে, এখানে যে কোনো একটা বলের মান আমাদের জানতে হবে। তো এখানে আমাদের অলরেডি একটা বলের মান দেওয়া আছে 500 কেজি। এই যে আমাদের তিনটা টানা বল রয়েছে না, এখানের মধ্যে এই 500 কেজি একটা আমাদের টানা বল দেওয়া আছে। আর আমাদের বের করতে বলছে এ সি, অর্থাৎ এই টানা বল এবং এই টানা বলের মানটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। ওকে, তো দেখো আমরা ফার্স্ট কি করব, এখান থেকে কোণের মান বের করব। তো আমরা ম্যাথ সমাধানে চলে গিয়েছি অলরেডি। ওকে, তো আমরা এই চিত্রটা এখানে একটু অঙ্কন করার ট্রাই করি। তো এখানে আমরা এই টানা বলকে আমরা ধরি T1, এটাকে ধরি আমরা কি T2, আর এখানে আমাদের 500 কেজি বল এটা দেওয়াই রয়েছে। ওকে, তো দেখো এখন আমরা এই কোণের মানগুলো বের করব। ওকে, তো কোণের মানগুলো কিভাবে বের করব, দেখো একটু তোমরা খেয়াল করো। এইখান থেকে আমরা একটা যদি আনুভূমিক রেখা অঙ্কন করি, এখান থেকে কি করি, একটা আনুভূমিক রেখা অঙ্কন করি। এইখানে আমাদের এই কোণের মান দেওয়া আছে কত, 30 ডিগ্রি। ওকে, দেন এখানে হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তো দেখো আমরা অবশ্যই একান্তর কোণের সাথে পরিচয় আছি। একান্তর কোণ হচ্ছে কি, যে একান্তর কোণ পরস্পর কি হয়, সমান হয়। তাহলে দেখো তাহলে এখানে আমাদের কত দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। তো এইটার একান্তর কোণ কোনটা হচ্ছে এইটা, এইটার একান্তর কোণ হচ্ছে আমাদের এইটা। তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও কি হবে, আমাদের 30 ডিগ্রি হবে। সেম দেখো এখানে এটা যদি আমাদের এর একান্তর কোণ এইটা হয়, তাহলে এটা যদি আমাদের 30 ডিগ্রি হয়, এই কোণের মান আমাদের কি হবে, 30 ডিগ্রি হবে। ওকে, সেম ভাবে এই কোণের মান যদি আমাদের 40 ডিগ্রি হয়, এই কোণের মান কি হবে, 45 ডিগ্রি হয়, এই কোণের মান আমাদের 45 ডিগ্রি হবে। কেননা কারণ এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। ওকে, এখন আমরা কি করব, এটা কি আমাদের, এটা আমাদের আনুভূমিক একটা রেখা হলে এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এখানে আমাদের কি কোণ উৎপন্ন হয়েছে, সমকোণ উৎপন্ন হয়েছে। তো সমকোণের পরিমাণ আমরা কত জানি, 90 ডিগ্রি। সমকোণের পরিমাণ 90 ডিগ্রি। তো দেখো অলরেডি আমরা একটা আমাদের একটা দুইটা কোণের মান পাইছি, আর এইটা আমাদের কোণের মানটা বের করতে হবে। তো এটা আমরা সিম্পলি সহজভাবে বের করতে পারবো, কারণ এটা হচ্ছে আমাদের এভাবে আছে না, এইটা সম্পূর্ণটার পরিমাণ হচ্ছে আমাদের কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি, সেখান থেকে আমাদের এই কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি প্লাস হচ্ছে এই কোণের মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তো এই 180 থেকে
মোট 180 থেকে এই 30 ডিগ্রি এবং 40 ডিগ্রি যোগ করে যদি আমরা 180 থেকে বাদ দেই তাহলে আমরা এইটুক কোণের মান পাবো, অর্থাৎ এইটুক কোণের মান পাবো। তাহলে 180 মাইনাস হচ্ছে 75, তাহলে মাইনাস করে কত আসে আমাদের? তোমরা ক্যালকুলেটর চাপ দাও, আমি ডাইরেক্ট মানটা দেখে বসাই দিচ্ছি। ওকে, এইটুক আসে আমাদের 105 ডিগ্রি। 105 ডিগ্রি, তাহলে এইটুক কোণের মান আমরা কত পাইলাম? 105 ডিগ্রি। ওকে, তো দেখো এই চিত্রটা আর একটু মডিফাই করে নিচে লিখি, তাহলে তোমাদের বুঝতে খুব সহজ হবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখানে না বোঝার মতো সেরকম কিছু আমি বলিনি। চিত্রটা যদি এখানে আরেকটু যদি অঙ্কন করি তাহলে এই কোণের মান আমরা কত পাইলাম? এই কোণ মান হচ্ছে 90 ডিগ্রি, সরি এই কোণ 90 ডিগ্রি না। এখন এইটা যদি আমাদের এই সম্পূর্ণ কোণের মান বের করতে হবে, তাই না? এইখান থেকে এইটুকের মান, অর্থাৎ এইখান থেকে এইটুক সম্পূর্ণটা বের করতে হবে। তাহলে এখানে যদি আমাদের 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির সাথে আমরা 30 ডিগ্রি যোগ করে দিলে এইটুক সম্পূর্ণ কোণের মানটা পাবো। ওকে, তো 90 ডিগ্রি আর হচ্ছে 30 ডিগ্রি যোগ করলে আমাদের আসতেছে 120 ডিগ্রি। তাহলে এই সম্পূর্ণ কোণের মানটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। আর হচ্ছে আবার এইটুকের মান, যদি এই সম্পূর্ণ কোণের মান বের করতে চাই 90 ডিগ্রির সাথে কি 45 ডিগ্রি আমাদের যোগ করতে হবে। তাহলে এইটুক সম্পূর্ণ মান যদি বের করতে চাই তাহলে কত আসতেছে আমাদের? 135 ডিগ্রি। আর এইটুকের মান আমরা বের করছি কত? 105 ডিগ্রি। 105 ডিগ্রি। এটা ছিল আমাদের T1 বল, এটা হচ্ছে T2 বল। আর এই বলের মান আমাদের দেওয়া হচ্ছে কত? 500 কেজি। এখন আমাদের কি চাইছে? এই যে T1 T2 বলটা আমরা বের করতে খুব সহজভাবে বের করতে পারবো আমাদের লেমের সূত্র প্রয়োগ করে। ওকে, তো লেমের সূত্রটা কি ছিল? তোমরা আগের পার্টে যারা দেখছো আমি লেমের সূত্র যেটা এখানে প্রমাণ দেখাইছিলাম, সেইখান থেকে আমরা সহজে লেমের সূত্রটা লিখতে পারি। যে এখানে কি লিখবো? আমরা জানি লেমের সূত্র, লেমের সূত্রটা কি? T1 ডিভাইডেড হচ্ছে সাইন কি ছিল? সাইন থিটা। T2 ডিভাইডেড সাইন আলফা লিখলাম, সাইন আলফা। T2 ডিভাইডেড সাইন, এটা হচ্ছে বিটা। আর এটা হচ্ছে আমাদের T3, অর্থাৎ আমরা T1 এটা ধরছি, T2 এটা ধরছি এবং T3 আমরা এটা ধরবো। ওকে, T3 এটা। এখানে আমাদের T3 মানটা আমাদের দেওয়াই আছে, 500 কেজি দেওয়াই আছে, আমরা ডিরেক্ট 500 কেজি লিখলাম। আর এর বিপরীত কোণটা হবে কি? এর বিপরীত কোণটা হচ্ছে আমাদের 105। এর বিপরীত কোণ আমাদের, সরি ডিরেক্ট তো না, এটা হচ্ছে কোণের মান দেওয়া আছে, সাইন থিটার মান দেওয়া লিখবো। থিটা হচ্ছে কত? 105। ওকে, এখন আমাদের বের করতে হবে কি? আমাদের প্রশ্ন চাইছে T1 এবং T2 বলের মানটা বের করতে হবে, এটাই চাইছে, তাই না? তাহলে এটা কিভাবে বের করব? যে এটার সাথে আমাদের যে বলের মানটা দেওয়া থাকবে, যে তিনটা এখানে টানা বল আছে, টানা বলের যে বলের মানটা আমাদের দেওয়া আছে এইটার সাথে বাকি দুইটা কম্পেয়ার করে আমরা বাকি দুইটা বলের মান বের করব। তো দেখো প্রথমে আমরা T1 এর সাথে এইটা বল আমরা কি করব? কম্পেয়ার করব। তো কি করব? এখানে যেহেতু এগুলো কি ইকুয়াল, অর্থাৎ এটা ইকুয়াল, আমরা এটা অবশ্যই লিখতে পারি। তাহলে T1 সাইন আলফা ইকুয়াল হচ্ছে কত? আমাদের যেটা বলের মান দেওয়া আছে সেইটা আমরা লিখব, 500 ডিভাইডেড সাইন 105 ডিগ্রি। ওকে, তো আমাদের বের করতে হবে কি? T1 এর মান। তাহলে আমরা আর গুণ করি এখানে, T1 গুণ হচ্ছে সাইন 105 ডিগ্রি ইকুয়াল হচ্ছে সাইন আলফার মান দেখো আমাদের দেওয়া আছে, কিন্তু এগুলো কি? এই বলের বিপরীত
কোণের মান হচ্ছে আমাদের আলফা এবং বিটার মান। এখানে আমরা আলফা এবং বিটার মানটা ডিরেক্ট বসাই দিতে পারি। তাহলে T1 এর বিপরীত কোণটা, T1 এর বিপরীত কোণ হচ্ছে এই যে 135, T1 এর বিপরীত কোণ হচ্ছে 135, তার মানে এই আলফার মানটা হবে কি 135। যারা লেমির সূত্রের প্রমাণটা করছো অবশ্যই তোমরা এই বিষয়ে বুঝতে খুব সহজ হবে, ওকে। এবং T2 বিপরীত কোণটা কি, এটা হচ্ছে আমাদের কি T2 বিপরীত কোণটা হচ্ছে আমাদের 120, তাহলে এখানে বিটার মান কি হবে 120 হবে, ওকে। তো এখন আমরা আলফার মান এখানে বসাই দিতে পারি কত, 135। সো দেখো এখন আমরা কি করতে পারি, কি করতেছি এখানে আর্গুন করতেছি। আচ্ছা এটা আর্গুন করব, তাহলে 135 গুণ হচ্ছে আমাদের 500, ওকে। ডিগ্রি চিহ্নতে এই বা তাহলে আমাদের লাগতেছে কি T1, তাহলে T1 এখানে রেখে এটা গুণ আছে, এখানে কি করে দেবো, ভাগ করে দেবো। sin 135 গুণ হচ্ছে আমাদের 500 ডিভাইডেড কত sin 105, ওকে। তো এটাই মূলত আমাদের ক্যালকুলেশন করলে আমরা T1 এর মানটা পাচ্ছি, অর্থাৎ আমাদের এসি বল যে তার দ্বারা ঝোলানো আছে তার টান বলটা আমরা পাচ্ছি। তো তোমরা এখানে ক্যালকুলেশন করে মান বসাই দিও, আমি ডিরেক্ট মানটা, তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে নিজে মানটা বসাও, আমি ডিরেক্ট মানটা বসাই দিচ্ছি যেহেতু আমাদের সময় খুব কম। আশা করি তোমরা এতটুকু ক্যালকুলেশন করতে পারবা। ক্যালকুলেটর যদি সাইন 135 ডিগ্রি লিখে ক্লিক করো তাহলে আমাদের এই মানটা আসবে, এটার সাথে আমাদের 500টা কি করব, গুণ করব, আর নিচে আবার সাইন 105 ডিগ্রি মানটা বের করে এটাকে কি করব, এটাকে ভাগ করলে আমাদের মানটা বের হয়ে আসবে। তাহলে আমাদের মানটা কত আসে, 366.03 কেজি। অলরেডি আমরা কি করলাম, এই এসি তারের মান, টানা বলের মান বের করলাম, অর্থাৎ T1 এর মান। এখন আমরা কি করব, T2 এর মানটা বের করব। সেম ভাবে আমরা শুরুতে কি করছি, T1 এর সাথে যেটা মান দেওয়া ছিল, যে বলের মান দেওয়া ছিল সেটার তুলনা করছি। এখন আমরা T2 এর সাথে আবার এটা তুলনা করব, করে আবার আমরা T2 এর মান বের করব, ওকে। তো আই হোপ তোমরা সাথে সাথে উঠাই নিচ্ছ, আমি মিশাই দিই, ওকে। আমাদের এটা থাকলো, আবার আমরা কি লিখবো, এখন কি করব, আমরা এই T2 এর মান আমাদের লাগবে, তাই না? এখন আমরা এই দুটার সাথে কম্পেয়ার করব। প্রথমটা কি করছে, এটার সাথে এইটা, দ্বিতীয়বার কি করব, এটার সাথে এইটা। তাহলে দেখো এখন T2 ডিভাইডেড আমাদের কত, sin 120 ইকুয়াল কত, আমাদের 500 ডিভাইডেড sin 105, ওকে, 5 ডিগ্রি। তো বা সময় নাই, কি করব, আবার আর গুণ করব, sin 120 গুণ হচ্ছে আমাদের 500 ইকুয়াল হচ্ছে, আচ্ছা আমি যদি আর গুণটা এই দিক থেকে করি তাহলে সুবিধা হবে। এই দিক থেকে আমরা করি, T2 আমাদের লাগতেছে, বাম পাশে আমরা T2 রাখলাম, sin 105, এখানে যদি আর গুণ করি sin 120 গুণ হচ্ছে আমাদের 500, ওকে। তো এখান থেকে আমাদের রাখতে হচ্ছে T2, অর্থাৎ BC তার যে টান বলটা, এইদিকে যে বলটা টান, এইদিকে যে টান বলটা সেটা আমাদের নির্ণয় করতেছি। তো এখন এটা গুণ আছে, এখানে কি হবে, ভাগ হবে। তাহলে sin 120 গুণ হচ্ছে 500 ডিভাইডেড কি sin, এটা গুণ আছে, এদিকে কি হবে, ভাগ হবে, sin 105 ডিগ্রি। তো আবার তোমরা কি করবা, ক্যালকুলেটরে sin 120 তুলে মানটা বের করবা, তার সাথে গুণ করবা 500, আর হচ্ছে নিচে আমাদের যে sin 105 আছে এটাও ক্যালকুলেটরের মাধ্যমে মানটা বের করে তোমার উপরে যে মানটা আসবে এটাকে সেই মান দ্বারা ভাগ করবা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারো, কারণ এতটুকু বুঝতে না পারলে তোমরা এতদূর আসার কথা না। তাহলে আমি ডিরেক্ট মানটা বসাই দিচ্ছি, মান কত আসে, 448.25 কেজি। তো এই ছিল আমাদের লেমির সূত্র দিয়ে যে ম্যাথ, এইটাই এটা হক বইয়ের দেখো 118 নম্বর পেজের উদাহরণ নাম্বার হচ্ছে 3.4, ওকে। তো
এইটা দেখো তোমাদের অনেকবার বোর্ডে এসেছিল। তো এরকম এগুলো কিন্তু আমাদের ডুয়েটের মধ্যেও এই ম্যাথগুলোই এসে থাকে, আমাদের ভর্তি পরীক্ষার জন্য যে ম্যাথগুলো আছে না এগুলোই এসে থাকে। তো আমি আর বেশি কথা বলতেছি না, আমরা নেক্সট পার্টে আবার আরও একটু অন্য টাইপের ম্যাথ দেখবো, দেন হচ্ছে আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাবো। ওকে, তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার অবশ্যই সাথে থাকবা এবং আমাকে উৎসাহিত করবা, তাহলে তোমাদের কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, আর তোমরা ফ্রিতে সব কিছু পাবা ইনশাআল্লাহ। ওকে, তো আজকের মতো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফিজ।